সাইকোলজি হালকা পাতলা পড়া, হালকা পাতলা সাইকোলজি টাইকোলজি এইগুলো না, হালকা পাতলা যখন মানে কিছু পৃথিবীর না কিছু মেজর প্রিন্সিপাল আছে, আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই পড়া উচিত। সাইকোলজি, সাইকোলজি, ও হ্যাঁ ও সাইকোলজিও ঠিক আছে, ফিলোসফিও সব কিছু মিলে টিললে। জীবনে কি করতে চাও তুমি, এটা সবচেয়ে বড় প্রশ্ন। আমি মনে করি না, জীবনে কি করতে চাও তুমি, এটা জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা। কোন জীবনটা ভালো তুমি মনে করতে চাও আবি যাবি, মানে সর্বশেষ তুমি তোমার কোনো কিছুই নয়, তুমি তোমার জীবনকে একটা পর্যায়ে এখন থেকে এভাবে দেখো যে আমি এখন এটা চাই, এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো। তারপর সর্বশেষে আমি মানে জীবনে কি কি করতে চাই, আমি জীবনে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই নাকি কি হইতে চাই, এটা মেজর থাকা লাগবে। তার ওইখানে যাইতে লাগে কি যোগ্যতা লাগে, ওই যোগ্যতা অনুযায়ী কাজ ওই ওই অনুযায়ী কাজ করতে পারলে হলো। যে প্রধানমন্ত্রী হইতে দুটা ফ্যামিলি আছে বাংলাদেশে সাধারণত, একটা হলো এদিককার ওদিককার, তো এই দুই ফ্যামিলি সাধারণত বাংলাদেশ চালায় আর কি। আর আরেকটা আছে যে আমার তিনটা দল নতুন। আর তুমি যদি কও যে আমি তো দু ফ্যামিলিরই লই, ঠিক আছে আমি এই দুই ফ্যামিলিরই লই, তাহলে আমার কাছে অপশন কি আছে? আমি যদি প্রধানমন্ত্রী হতে চাই তাহলে মানে তোমাকে ভাবতে হবে যে কোন দেশে কিভাবে হয় এগুলো আমি হিসাবে, মানে সবকিছু না, সবকিছুর সিস্টেম আছে। যাই হোক, কি করতে গেলে উদাহরণটা ভাবা যাই হোক আর কি। তুমি কি হইতে চাও, এটা সবচেয়ে বড় প্রশ্ন জীবনের মধ্যে। তুমি কি করতে চাও, আর সেটা আমি মনে করি এটা। আর গোল যে সবসময় একই থাকে এটা না, গোল চেঞ্জ হইতে থাকে, এটা সাধারণ বিষয়। আর গোল চেঞ্জ হওয়াটাই আমি মনে করি উচিত প্রত্যেকজনেরই। এইগুলা না আমাদের একটা হলো, মানে আমাদের জনগণ বেশিরভাগ, আমাদের জনগণ তো কহবো না, জনগণ কথাটা ভুলি গে। এখন পৃথিবীতে আমি মনে করি না প্রত্যেকটা মানুষের মিনিমাম, আমি যেহেতু স্বাস্থ্য টাস্থ্য নিয়ে এখন হালকা পাতলা সচেতন, স্বাস্থ্য টাস্থ্য নিয়ে কাজ কাম করি, তো মানে তোমাকে না সর্বপ্রথম তোমার মাথা আর বডি ঠিক রাখতে হবে। এটা মানে বেসিক 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 নিড। মানে তোমার মাথা আর বডি যদি ঠিক না থাকে তাহলে তুমি কোনো কিছু ঠিক করতে পারবে না, তাই না? তুমি ভালো ডিসিশন নেবে কিভাবে, ব্রেন দিয়ে। ব্রেন কিভাবে স্ট্রং হয় তোমাকে সেটা করা লাগবে, আর তোমার বডি কিভাবে শক্তিশালী হয় তোমাকে সেটা করা লাগবে। এর মানে যার বাচ্চা আছে কি না, কিন্তু মানে কথাটা হয়েছে আমাদের একটা কথা কি জানো, এগুলো বিষয়ে মানুষ ভাবে কখন, যখন তাদের খাওয়া দাওয়া নিয়ে সমস্যা থাকে না। আমেরিকা আমেরিকাতে এতগুলো অন্টারপ্রনিয়ার হয়েছে, ওরা পৃথিবীকে মানে, আর জঙ্গল, পৃথিবী জঙ্গল, কিন্তু এখন জঙ্গলে কিছু কিছু কথা না সত্য, শক্তির ওপর দিয়ে কোনো কিছু নাই। তুমি খারাপ হও ভালো হও সেটা ম্যাটার করে না, তোমার হাতে শক্তি থাকলে তোমাকে কেউ কোনো কিছু করতে পারবে না। এটা প্রথম সত্য, আমি দেখেছি আমার জীবনের অভিজ্ঞতা। তাই তুমি যতই ভালো হও, তোমার কাছে ক্ষমতা নাই, তুমি ভালো হয়ে লাভ নাই, মানুষ তোমাকে চুদি দিবে, বাংলাদেশে বিশেষ করে। ভালো কথা কে লাভ নাই, ভালো কথা কইবে তোমাকে আইসা টেসা মারবে জোরে টোরে। তো কি বলতে যাবি, তুমি জীবনে কি চাও না, এটা সবচেয়ে বড় প্রশ্ন। আর এটা একটাই না, চেঞ্জ হতেও থাকে। ওই ছোট থাকতে থেকে মানুষকে না, আমাদের স্কুল সিস্টেমও খারাপ। খারাপ বলতে, আর একটা দেশ উন্নত হতে না শিক্ষা ব্যবস্থা মাস্ট লাগে। এই যে ধরো স্কুলে এখন খাবার দেওয়াটা শুরু করেছে, এটা সবচেয়ে বেস্ট পলিসিটা কে করেছে আমি দেখা দেখি করিনি, ঘাটাঘাটি করিনি, যে ওটা আমার টাইম নষ্ট হয়ে যাবে কোনো, বাট বেস্ট কাজ করেছে খাবার টাবার দেওয়া। আমাদের ধরো চাঁপাইনবাবগঞ্জ জেলা, আমাদের মানুষ ওখানকার বেশিরভাগই কৃষি নির্ভর, নাহলে রাজমিস্ত্রি, নাহলে বিদেশি। সব জায়গার না
মানে আমাদের দেশের ধরো, আমাদের দেশের না, আমাদের জায়গার ধরো, আমার গ্রামে, আমার ধরো বাবার কথা বলি, আমার বাবা ধরো রাজমিস্ত্রি, ধরো না আসলেই তো। তো মানে কোন জায়গা থেকে কি করা সম্ভব, আর এখনকার যুগে আমি মনে করি ইন্টারনেটের কারণে বিশেষ করে অনেক কিছু সম্ভব। লাইফ, জীবন অনেক সহজ। আর তুমি যদি ওইভাবে করে চিন্তা করতে জানো না, খুশি থাকাটা একটা সাইকোলজিক্যাল বিষয়। খুশি থাকাটাও খুব সহজ। কারো কোটি টাকা থেকেও কেউ খুশি হতে পারবে না, কোটি টাকা নাই তাও খুশি হতে পারবে, এটা সব জিনিস ম্যাটার করে। আমি মানে মানুষ মনে করতে পারে এই বাহিনী চুত কিনে এগুলো হয়েছে, মানে তোমার আমার ধরো, আর ওই আহ, ওই হালকা পাতলা এই জিনিসগুলো নিয়ে পড়ালেখা করছিলাম। হাল মানে ইকোনমি কিভাবে কাজ করে, রাজ্য আবি যাবে, এটা সেটা। মানুষকে বোকা বানা কত সহজ, মানুষ ধরো, কিন্তু যারা না মানুষকে বোকা বানায় ওই জীবনে কোনোদিন খুশি থাকে না। আমি মনে করি তোমার জীবনের না কিছু প্রিন্সিপাল থাকা লাগবে। আমি মনে করি তুমি যদি জীবনে বাল কাটতে চাও তাও তোমার প্রিন্সিপাল থাকা লাগবে। না, আমি একটা কথা শুনেছিলাম খান সাহেবের কাছ থেকে, যে তুমি যাই কাজ করো ওই কাজের অভাব হবে না কোনোদিন যদি ওই কাজটা তুমি ভালোভাবে করে করো। তুমি যদি টাকা ইনকাম করতে চাও, দেখো পৃথিবীতে কারা টাকা পায়, কিসের লেগা টাকা পায়। টাকাটা পায় কিসের লেগা, তোমার টাকার প্রয়োজন। টাকা কার কাছে টাকা আছে, ওর কাছে আছে কিভাবে, বংশগতভাবে আছে টাকা, ঠিক আছে ওর কাছে বংশগতভাবে আছে, হার তো বংশগতভাবে টাকা নাই। তাহলে আমি যদি টাকা পয়সা ইনকাম করতে চাই, হার কাছে কি কি অপশান আছে পৃথিবীতে, আর কি কিভাবে টাকা ইনকাম করা যাবে। আর পৃথিবীতে বাইচা থাকতে গেলে ধরো টাকা তোমাকে লাগবেই। টাকাটা হলো এটা নিঃশ্বাসের মতন, মানে বাতাসের মতন। বাতাসটা যেমন আমরা ফ্রি পাচ্ছি না, কিন্তু টাকাটা ফ্রি পাচ্ছি না আর কি, এটা হলো মূল সত্য। আর একটা পর্যায়ে বেসিক কিছু কিছু জিনিস আছে আমাদের যেগুলো থাকা লাগবে, এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ। বাই, এই কি আর বলবো না কি বলা। আমরা মানুষ, আমাদের কি কি প্রয়োজন যদি দেখো সুখী থাকতে গেলে, মানে আমি উল্টা পাল্টা জিনিসটা চিন্তা করি পড়ি টড়ি হালকা পাতলা তো মাঝে মাঝেই, এবার কোনটা কি আমি জানি না কিসের জন্য এরকম আর কি আমি চিন্তা ভাবনা করি। এই ধরো এখন মানুষ ভাই, আমিও এক সময়, বাট ওই রকম ভাবে না। এই ধরো ইন্টারনেটে ধরো এটা কি, আমি মনে করি একটা মানুষ যদি খালি মেন্টালিটি আর মানে তুমি এটাকে শক্তিশালী করো আর বডিটাকে শক্তিশালী করো, তুমি সবাই কিছু দিতে দিবে, তোমার কারো দরকার, সরি মানে তুমি শারীরিক ভাবে আর মানসিক ভাবে শক্তিশালী হও, তোমাকে পৃথিবীতে কেউ থামিয়ে রাখতে পারো না। এখনকার পৃথিবীতে জিতা সব থেকে সহজ, খুশি হও সহজ, জিতাও সহজ। মানে বেসিক নিডের লেগে কোনো সমস্যা হয় না, আমি যা বুঝতে পারছি হালকা পাতলা। মানুষের কি খাইতে পিনতে থাকতে পাইলি হলো, আর কেউ জানে আমাদেরকে ধরো না জ্বালাই। মানুষ তো বেশি কিছু চায় না, সবাই তো বেশি কিছু চায় না জীবনে। তাও তুমি চাইবে কিনা এটাও তোমার উপর নির্ভর করে, যে তুমি, এইটাই আমি বললাম যে আগে তুমি জীবনে কি চাও। আর ছোট ছেলে পিলেকে না, যাদের বাচ্চা আছে, আমি মনে করি ওদেরকে না কোশ্চেন করতে পারা শেখা সবচেয়ে উচিত। ওই ওই যেটা যেটা কোশ্চেন করে, যে এটা কি এটা কি এটা কি এটা কি, ওকে উত্তর সঠিকটা দিতে হবে, না জানলে তো আমি জানি না। ছোট বাচ্চাটাকে আমার সবচেয়ে ভালো লাগে। ছোট বাচ্চা তো যাই হোক, আমার খালাইতো ভাই আছে ওদু দেখতে, ওকে আমার অনেক 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 ভালো লাগে। যাই কি বলতেছি, আমি না নিজের সাথেও অনেক কথা বলি, নিজেকে নিয়ে চিন্তা করি, সেটা আমি যাবি তো এইগুলো মাঝে মাঝে ভাবি যে এরকম, মানে আমার ফের নিজেই আর কি পরে ফের শুনতে মন করে যে আমি কি বলছিলাম, কি চিন্তা করতেছিলাম। তো তাই আর কি এইগুলা নিয়ে একটা ধরো যাবি
জীবন জীবন। কিন্তু আমি একটা জিনিস শিখেছি না, এটা মাস জানা লাগবে। যেমন ধরো আমার এসএসসিতে জিপিএ 5 হয়নি, কারণ ওইটা 100 ভাগ আমার উপর নির্ভর ছিল না। তুমি যতই ভালো লেখো, স্যার যদি মার্ক না দেয় তাহলে তুমি পাস করতে পারবে না। এই ফের কিছু কিছু সিস্টেম করে রেখে যায় যে পৃথিবীতে তোমাকে থামার লাগে, বুঝতে পারলে? তুমি যতই ভালো লেখো, এখন স্যারের উপর নির্ভর করছে মার্ক দিবে কি না। আমি এটা 100% শিওর, আমি সব ভালো লেগেছে সঠিক লেগেছে, মাদার চোদ কোন স্যারের হাঁকে নাম্বার দেয়। মানে আমি এতটাই শিওর ছিলাম, মানে এইরকম আর কি। মানে আমি যেগুলা সব কোশ্চেন টোশ্চেন মানে কিছু, আমি একটা জীবন পরে একটা আমি জিনিস দেখেছি, কিছু কিছু সিস্টেম, তুমি যে সিস্টেমটাই তোমার পছন্দ না, ওই সিস্টেমটা সম্পর্কে তুমি জানো, তো ওইটা কিভাবে চেঞ্জ করা যাবে, ওইটা যদি চেঞ্জ করতে চাই, আমার চেঞ্জ করার কি দরকার আছে কি না, চাবি চাবি সব কি কি লাইলাম লা 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 লা। শহরে না, শহরে গ্রামে, শহরে থাকা একরকম, গ্রামে থাকা একরকম। বাট শহরে একটা মজা আছে, আমি গ্রামে থেকে দেখি, শহরে যাই মন তাই করতে পাওয়া যায়। হ্যাঁ, আর গ্রামে মানে মানুষ একজন আরেকজনের এত উংলি দিতেই থাকে। উংলি দেওয়া ওটা। ইব্রাহিম কেমন আছিস রে ভাই? ভালো আছিস তোরা? সজদে নো 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 নো। একটা পর্যায়ে না চিন্তা করতে পারলে জীবন অনেক তো ওই মানে হালকা পাতলা, আমি মনে করি আমি এখন হালকা পাতলা এগুলা জানার চেষ্টা করছি, এই আর কি ই করার চেষ্টা করি, ফিলোসফি, মানুষের ব্রেন, মানে মানুষ কিভাবে চিন্তা করে, আবি ঝাবি টাবি, মানে আজের জ্ঞান ট্যান নেওয়ার চেষ্টা করি আমি বেশি। আমি ডিপ্লোমা করছিলাম, তো ডিপ্লোমাতে এখন স্থগিত আছে। যাই হোক, ওই রাগ করে আমার এসএসসিতে আমার জিপিএ 5 পাইনি, তার জন্য আমি আরও আর কি পড়ালেখা ছেড়ে দিয়েছি। এক একটা জিনিসের মানে এক একটা রকম। আমাদের টেনে এসএসসি না পাওয়ার আমার কারণ আমি মনে করি এখানে প্র্যাকটিক্যাল মার্ক নির্ভর করে স্যারদের হাতে। যে সিস্টেমটা তোমার ভালো লাগে না, ওই যে সিস্টেমটা যদি চেঞ্জ করতে চাও, ওই সিস্টেমটা কিভাবে কাজ করে দেখো, তারপরে তখন তুমি ধরো কোনো কিছু চাও না, তুমি তোমার জীবন নিয়ে, তোমার ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকতে চাও, কিন্তু তোমাকে মানুষ থাকতে দিবে না, তুমি থাকতে পারবে না। তোমার সুখ দেখলে আর একজনের সাধারণ বিষয়, আর একজনের সমস্যা হবে। আমরা সবাই না বড়টা হইতে চাই, আর এটাও একটা সাধারণ বিষয়, এটাও দরকার। তোমার লাইফের ফিলোসফি অনেক সহজ।